নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব রাজস্থানের বিখ্যাত একটি মিষ্টি রেসিপিটি হলো ঘেবর। ঘেবরের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন। ঘেবর তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার এখানে ঘি। আমি এখানে বড় চামচের 3 চামচ ঘি নিয়ে নেব। চেষ্টা করবেন ঘিটা একটু ভালো কোম্পানি নেওয়ার, দেশি ঘি নিলে খুব ভালো হয়। আর দিয়ে দেবো এর মধ্যে আমি 4 টুকরো বরফ। 4টে বরফের টুকরো দিয়ে দিলাম। এবার ঘি আর বরফ খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ঘিটা একটা বাটারে পরিণত হচ্ছে। যতক্ষণ না ঘিটা একটা বাটারে পরিণত হচ্ছে ততক্ষণ সমানে এইভাবে আমি ফেটতে থাকবো। প্রায় 10 মিনিট মতো টাইম লেগেছে। দেখুন ঘিটা কিন্তু বাটারের মতন দেখতে হয়ে গেছে। এবার আমি বরফের যে টুকরোগুলো আছে ওইগুলোকে বার করে ফেলে দেব। বরফের টুকরোগুলো বার করে ফেলে দিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। জল থাকলে জলটা অবশ্যই বার করে ফেলে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। যেহেতু আমি ঘেবরটা ময়দার তৈরি করছি তাই আমি 1 কাপ ময়দা নিয়েছি। প্রথমে আমি অর্ধেকটা ময়দা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। এতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, শুকনোই শুধু ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশাতে হবে। বাকি যে ময়দাটা আছে ওইটাও পুরোটা দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 1 কাপ ময়দা ব্যবহার করলাম। মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি 1 কাপ দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। বাকি যে দুধটা আছে ওইটাও পুরোটা দিয়ে দিলাম। ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, কিন্তু এখনও এর মধ্যে দলা রয়ে গেছে ময়দার। তাই আমি এটাকে ভালো করে একটা চালনি দিয়ে চেলে নেব। অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি ভালো করে চেলে নেব। সবটা ব্যাটার আমার চালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব। আপনারা গ্লাসটা দেখে বুঝতেই পারলেন কতটা ঠান্ডা জল। বরফ নিতে হবে না, জলটা অনেকটাই ঠান্ডা হওয়া দরকার। অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা। আর এদিকে আমি আগে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবারে গরম তেলের মধ্যে আমি 1 চামচ করে ব্যাটার সমানে দিতে থাকবো। দেখুন 1 চামচ দিলাম। তেলটা দেখুন এবার শান্ত হয়ে যাবে, তখনই আবার 1 চামচ দিতে হবে। দেখুন তেলটা একদম শান্ত হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও 1 চামচ দিয়ে দেব। এটা কিন্তু বড় হাতা দিয়ে বা বাটি দিয়ে 1 চামচ ভরে ভরে বেশি দিলে কিন্তু হবে না। এই ছোট চামচ যেরকম আমি নিয়েছি 10 থেকে 15টা বুঁদ পড়বে, এরকম ছোট চামচ নিতে হবে। নিয়ে 1 চামচ করে একটু পর পর দিতে হবে। যখনই দেখুন তেলটা ধোয়া উঠছে, এবার তেলটা যখনই শান্ত হয়ে যাবে আবার তারপর দিতে হবে।
ঠিক এইভাবে আমি প্রায় 30 থেকে 35 বার এক চামচ করে দেব। তারপরে তৈরি হবে আমার পারফেক্ট ঘেবর। যদি মাঝখানে ব্যাটারটা যদি দেওয়ার পর মাঝখানে রয়ে যায়, সেটাকে কিন্তু একটা কাঠি দিয়ে সাইডে করে দিতে হবে। ঘেবরের জন্য মাঝখানে কিন্তু জায়গাটা বানাতে হবে। আর এটা কিন্তু তেলের ওপরেই দিতে হবে, যে সাইডে জমে যাচ্ছে ঘেবর ওর ওপরে দিলে কিন্তু হবে না। মাঝখানে যে তেল আছে, তেলের ওপরে একটুখানি পরপর 1 চামচ করে ব্যাটার দিতে হবে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন সাইডে কিন্তু জমাট বেঁধে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চামচ দিয়ে তেল দিয়ে দেবো ওপরে, যেন ওপরটাও ঠিক মতন ভাজা হয়ে যায়। এবার আবারও আমি 1 চামচ দিয়ে দিলাম। 15 থেকে 20 বার কিন্তু অলরেডি আমার দেওয়া হয়ে গেছে ব্যাটার। দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে। এখন কিন্তু আরও তৈরি হবে। মাঝখানে যে ছিদ্রটা আছে ওইটা কিন্তু পুরোটাই বন্ধ হয়ে যাবে, শুধু একটা কাঠি ভিতরে যাওয়ার মতন এটুকু রাখতে হবে জায়গা, বাকিটা পুরোটাই বন্ধ হয়ে যাবে। আবারও আমি একটুখানি ব্যাটার দিয়ে দিলাম। এরপর অল্প অল্প করে তেল আমি আবারও চামচ দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি। ঘেবরটা প্রায় আমার রেডি হয়ে গেছে, মাঝখানে একটু জায়গায় খালি আছে। ঘেবরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি সাইড থেকে আস্তে আস্তে করে একটা চাকু দিয়ে ছাড়িয়ে নেব। চাকু দিয়ে আমি দেখুন সাইডটা খুব আস্তে করে হালকা হাতে ছাড়াতে হবে। খুব সহজে দেখুন উঠে গেছে, বাসনটা থেকে খুব সহজেই উঠে গেছে এটা। এবারে কাঠিটা দিয়ে আমি উঠিয়ে নেব। এই ঘেবরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এটাকে আমি নামিয়ে নেব। বাকি যে ব্যাটার রয়েছে আমি ওর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আরেকটা ঘেবর তৈরি করার জন্য। এটাও ঠিক একইভাবে একটা চামচ দিয়ে 1 চামচ করে কিছুক্ষণ পর পর দিতে থাকবো। তেলটা ভালো গরম আছে। এবার যখনই ব্যাটার দেব দেখুন খুব ভালোভাবে এটা ফুটে উঠছে, তারপর কিন্তু তেলটা শান্ত হয়ে যাচ্ছে, তখন আবার দিয়ে দিতে হবে 1 চামচ ব্যাটার। আগেরটা যেমন করেছি সেম একইভাবে এটাকেও আমি তৈরি করে নেব। বন্ধুরা, আমি যে টিপস ফলো করেছি আপনারা এভাবে করবেন। লেবুটা অবশ্যই দেবেন। লেবুটা না দিলে এই ঘেবরের যে জালি সেটা কিন্তু তৈরি হবে না। লেবুটা অবশ্যই দিতে হবে, আর ঠান্ডা জলে করতে হবে। ঠান্ডা জলে করলে ব্যাটার কিন্তু আপনারা আগে তৈরি করে বাইরে রেখে দেবেন না। যদি আগে তৈরি করে ফেলেন তাহলে ডিপ ফ্রিজে রেখে দেবেন। খুব বেশি ঠান্ডা মানে বরফ হওয়ার দরকার নেই, ঠান্ডা হলেই হবে। আর বানিয়ে সঙ্গে সঙ্গে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ঘেবরও এরকম জালিদার হবে। দেখুন মাঝখানে আমি একটু জায়গা বানিয়ে দিলাম, আবারও এতে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দেব। মাঝখানে কিন্তু ব্যাটার দেওয়ার জন্য জায়গাটা বানিয়ে দিতে হবে বারবার। আর তেলের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখুন এই ঘেবরটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। খুব সহজে কিন্তু এই ঘেবরটা বেরিয়ে চলে এসে তেল থেকে। এবার আমি তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই ঘেবরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চাশনি তৈরি করে নেব।
দুটো ঘেবর আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এর জন্য একটা চাশনি তৈরি করব। তার জন্য একটা বড় বাটিতে দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর ওই বাটিতে দিয়ে দেবো আমি হাফ বাটি থেকে একটু বেশি জল। জল দিয়ে এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে কেশর। চাশনিটা কিন্তু খুব পাতলা হলেও হবে না, আবার খুব ঘন হলেও হবে না, মিডিয়াম করে করতে হবে। খুব পাতলা হলে যে ঘেবরের মধ্যে আমি যখন চাশনিটা দেবো ঘেবরটা কিন্তু নরম হয়ে যাবে, আর খুব গাঢ় হলে ঘেবর কিন্তু চাশনিটাকে অ্যাবজর্ব করবে না। এবার আমি দেখুন এর মধ্যে আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম রাবড়ি তৈরি করার জন্য, আর দিয়ে দেবো প্যাকেটের দুটো দুধ, 10 টাকাওয়ালা যে প্যাকেট হয় সে প্যাকেট দুধ দুটো দিয়ে দিলাম। এবার কড়াই থেকে একটুখানি দুধ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে পাউডার দুধটা গুলিয়ে নেব। ভালো করে গুলে নিয়ে আমি এটা এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এতে চিনি। বড় চামচে 3 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এখানে আমি 1 মুঠো কাজু বাদাম দিয়েছি। এবারে হামালদিস্তায় আমি গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, গুঁড়ো করে এটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি রাবড়ির মধ্যে একটু কেশর দিয়ে দিলাম কালারের জন্য। আর দিয়ে দেবো আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু রাবড়িটা গাঢ় হবে না, থিকনেসটা আসবে না। তাই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবার জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এবার এটা আমি ওই রাবড়ির মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি রাবড়ির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। দেখুন খুব স্পিডে তাড়াতাড়ি করে আমি নেড়ে নিলাম, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। ঘেবর, চাশনি, রাবড়ি সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন রাবড়িটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার সবার প্রথমে আমি ঘেবরের ওপরে যে চাশনি বানিয়েছিলাম ওইটা দিয়ে দেব। দুটো ঘেবরের মধ্যে আমি চাশনিটা খুব ভালো করে দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দেব রাবড়ি। ঘেবরটার ওপরে এবার আমি রাবড়ি খুব ভালোভাবে দিয়ে দেব। এবার আমি ওপর থেকে কিছুটা আমন্ড বাদাম কুচি করে কেটেছিলাম ওইটা দিয়ে দেব। দেখতে সুন্দর লাগার জন্য আমি আমন্ডগুলো দেখুন এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ওইগুলোকে উপর থেকে সাজিয়ে দিলাম, আর একটু কেশর দিয়ে দিলাম। আরেকটা যে রয়েছে ঘেবর ওটাকেও সেম একইভাবে আমি রাবড়ি দিয়ে সাজিয়ে নেব। এই ঘেবরটার মধ্যেও খুব সুন্দর করে বেঁচে যাওয়া রাবড়ি সবটাই দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে সাজিয়ে দিলাম একটু আমন্ড কুচি, আর দিয়ে দেবো একটু কেশর। বন্ধুরা আজকে আমার এই রাজস্থানী মিষ্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।